শান্ত, প্রথমে ঈদ মোবারক। দেশের সবাই একটা স্বস্তি পেয়েছে সকালে যে আপনারা জিততে পেরেছেন শেষ পর্যন্ত, কিন্তু সুপার এইটে উঠলেন। এই ব্যাটিংটা সুপার এইটের জন্য আসলে আপনার জন্য একটা চিন্তার কারণ, আপনার জন্য চিন্তার কারণ কিনা এই আপনাদের যে ব্যাটিংটা এখন আছে? না, অবশ্যই চিন্তার কারণ, এবং এভাবে ব্যাটিং করলে আমার মনে হয় না যে টিমের জন্য ভালো একটা দিক, কারণ স্টার্টটা খুব ইম্পর্টেন্ট। আমরা স্টার্টটাও পাচ্ছি না, শেষের ব্যাটসম্যানরাও এরকমভাবে ফিনিশ করতে পারছে না। সো অবশ্যই চিন্তার কারণ, বাট এখান থেকে আমাদেরকেই বের হয়ে আসতে হবে, এবং কিভাবে বের হইতে হবে এটা নিয়ে অনেক প্ল্যান পরিকল্পনা সবসময়ই হয়, বাট স্টিল এই মিস্টেকটা বারবারই হচ্ছে। বাট যেটা আমি বলতে পারি যে আশা করব যে নেক্সট রাউন্ডে এই মিস্টেকগুলো যত কম করা যায়। শান্ত, ওই ইনিংস ব্রেকে মানে 105 রান করার পরে আপনাদের মানে কতটা আত্মবিশ্বাসী মানে এদের মধ্যে যে এই রানটা ডিপেন্ড করে ফেলবো? আর সেই রানটা ডিপেন্ড করতে গিয়ে তানজিম সাকিব যে বোলিংটা করলো, মানে এই ওয়ার্ল্ড কাপে আউটস্ট্যান্ডিং। সে তার ইনক্লুশন নিয়ে কত কথাই হচ্ছিল বিশ্বকাপের আগে, কিন্তু সে যে বোলিংটা করলো 2-3টা ম্যাচ আমরা দেখছি, এই দুইটা বিষয় মানে ইনিংস ব্রেকের পর তানজিম সাকিবের বোলিংটা। না, আমরা যখন আমাদের প্রথম 10-15 ওভার ব্যাটিং হয়ে গেছে তখনই বুঝতেছিলাম যে উইকেটটা ট্রিকি। তারপরে যখন আমরা এই রানটা করেছি, আমরা প্রত্যেকটা প্লেয়ার বিশ্বাস করেছিল যে এই রান ডিফেন্ড করা সম্ভব। সত্যি কথা, জিতে গেছি তাই বলতেছি না, এটা যখন ব্রেকের সময় আমরা যখন সবাই একসাথে প্লেয়াররা কথা বলেছি, সবার মধ্যে বিশ্বাস ছিল যে এই ম্যাচটা আমরা এখান থেকে জিততে পারি। আর ওই কাজটা সহজ করে দিয়েছে বোলাররা। তানজিম সাকিব খুবই ভালো স্টার্ট করছে পাওয়ার প্লেতে 3 ওভার, তারপরে মানে টানা 4 ওভারই দারুণ বল করেছে। মুস্তাফিজের 19 নাম্বার ওভার মেডেন উইকেট। সো মানে পুরা বোলিং ইউনিটটা যেভাবে বোলিং করেছে খুবই দারুণ ব্যাপার। এবং আমি ক্রেডিট দিব ফিল্ডাররা যেভাবে বেশ কয়েকটা বাউন্ডারি সেভ করেছে, বিশেষ করে রিশাদ পয়েন্টে বেশ কয়েকটা ক্যাচ নিয়েছে, বেশ কয়েকটা বাউন্ডারি সেভও দিয়েছে। সো ওভারঅল আমার মনে হয় বোলিং এবং ফিল্ডিং দারুণ ছিল, এবং সবার মধ্যে বিশ্বাসটা ছিল যে আমরা জিততে পারবো।